প্রিয় ছাত্রছাত্রীরা, বিশেষ করে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। নবম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার পার্ট থেকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ গত 2 ক্লাসে তোমাদেরকে বেশ কিছু রুলস দেখানো হয়েছে। তা আজকে সেগুলির কিছু প্র্যাকটিস করব, কিছু সেন্টেন্স লিখবো, উত্তর বলবো, তার সাথে সাথে এগুলি কেন হলো কিছু বিস্তারিত আলোচনা করা হবে। তোমরা আশা করি মনোযোগ সহকারে সেই প্র্যাকটিসগুলি করবে। প্রথমে আমরা এই 5টি এক্সাম্পলের উত্তরগুলি শেখার চেষ্টা করব, পরবর্তীতে আরো কিছু। প্রথম সেন্টেন্সে আছে অ্যালোন, দ্বিতীয় সেন্টেন্সে ওয়ানলি, তৃতীয় সেন্টেন্সে ওয়ানলি, চতুর্থ সেন্টেন্সে আছে মাস্ট, পঞ্চম সেন্টেন্সে আছে মাস্ট। তাহলে মূলত এখানে 2টি রুলসের উপর ভিত্তি করে এই 5টি লেখা। একটা হলো ওয়ানলি আর অ্যালোন। একটা কথা বলে নেই, সেটা হচ্ছে ওয়ানলি আর অ্যালোন একই অর্থ এখানে প্রকাশ করে, অর্থাৎ সেম মিনিং এখানে প্রকাশ করছে। দি ওল্ড ম্যান ওয়াজ অ্যালোন অ্যালাইভ, এটা যেহেতু ওয়ানলির সমার্থক শব্দ, সেহেতু এখানে এটাতেও এর উত্তরে হবে নান বাট। দ্য old man was
মেলাই। দ্বিতীয়টিতে আসি, দ্বিতীয়টিতে আছে ওয়ানলি। তাহলে ওয়ানলির পরিবর্তে হবে নান বাট। দা graduates should apply। ঠিক, এটাতেও আছে ওয়ানলি নান বাট দ্য ব্রেভ deserve the fair। চতুর্থ সেন্টেন্স আছে মাস্ট। মাস্টের পরিবর্তে মনে করার চেষ্টা করো তো, মাস্টের পরিবর্তে কি শব্দ আমরা ব্যবহার করেছিলাম? মাস্টের পরিবর্তে ব্যবহার করেছিলাম ক্যান নট বাট। ম্যান ক্যান নট বাট সাবমিট ডেস্টিনি। পঞ্চম সেন্টেন্সে আছে মাস্ট। মাস্টের পরিবর্তে ব্যবহার করব ক্যান নট বাট। ইউ ক্যান নট বাট হবে ইউ রিসার্চ। তাহলে হয়ে গেল এই পাঁচটি। প্রথমে অ্যালন, ওয়ানলির পরিবর্তে নান বাট, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট। এখন এর পরবর্তীগুলি দেখব। Number 6, I or got his name। Number 7, every mother loves her child। Traveling is always pleasant। My number is my friend। 10 নম্বর, ঢাকা is an home city। এই পাঁচটি দেখি। প্রথমটায় দেখতেছি একটি ভার্ব আছে ফরগট। পাস্ট টেন্সে আছে ফরগট, তো ভুলে যাওয়া। আই ফরগট হিজ নেম, আমি তার নাম ভুলে গেছি। এই সেন্টেন্সে
রুলস বলতে এই ফরগট ভুলে যাওয়ার আর বিপরীত শব্দ ব্যবহার করব প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। সেজন্য এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে দিতে হবে আই ডিড নট। এর আগে বলা হয়েছিল যে পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু সাহায্যকারী ভার্ব নেই, সেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড নট আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে ডু অথবা ডাজ নট। এখানে বুঝতে পারতেছি যে আমার এখানে ভার্বটি পাস্ট টেন্সে, অর্থাৎ এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে, সেহেতু আমার এখানে ব্যবহার করতে হবে ডিড নট। আই ডিড নট বিপরীত শব্দ রিমেম্বার হিজ নেম। I did not remember his name। এখানে পাস্ট টেন্সের জন্য ডিড নট, আর এখানে ফরগট এর প্রেজেন্ট টেন্স আকার হবে। প্রেজেন্ট টেন্স হবে এই জন্যে যেহেতু ডিড এখানে পাস্ট টেন্সের ডুয়ের পাস্ট টেন্স ডিড করা হয়েছে, সেহেতু আর এখানে রিমেম্বার্ড হবে না, না হয়ে হবে রিমেম্বার হবে। পরেরটা এই সেন্টেন্সটা এর আগের ক্লাসে দেখানো হয়েছিল, তবু আবার লিখছি। এখানে এভরির নিয়মটা এখানে প্রতিফলিত হয়েছে। এভরি থাকলে কি লিখতে হয়? এভরি থাকলে দিতে হবে দেয়ার ইজ নো। এরপর এভরির পরের শব্দটি দেয়ার ইজ নো মাদার, লিখতে হবে বাট লাভস হার সাইড। পরেরটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর এখানে একটা শব্দ আছে যার বিপরীত শব্দ করা যাবে অলওয়েজ। অলওয়েজ এর বিপরীত শব্দ সবসময় বিপরীত শব্দ নেভার, কখনোই নয়। তাহলে এই সেন্টেন্সটিকে আমি নেগেটিভ করতে হবে অলওয়েজ এর বিপরীত শব্দ এখানে ব্যবহার করতে হবে। আর এই সেন্টেন্সে আমার সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব দেওয়া আছে, সেহেতু আমার ডু নট, ডাজ নট বা ডিড নট ব্যবহার করতে হবে না। এই সাহায্যকারী ভার্ব যে ইজ দেওয়া আছে এটি ব্যবহার করলেই হয়ে যাবে। তাহলে এটার আনসারটা হবে ট্রাভেলিং ইজ সাহায্যকারী ভার্ব, এটি ব্যবহার করলাম। এর বিপরীত শব্দ সবসময় বিপরীত শব্দটা হবে নেভার। নেভার যেহেতু নেগেটিভ শব্দ, সেহেতু ইজের পরে আর নট প্রয়োজন নাই, শুধু নেভার দিলেই হবে। ট্রাভেলিং ইজ নেভার, আর প্লিজেন্ট যে আছে প্লিজেন্ট আনন্দদায়ক, এর বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। ট্রাভেলিং ইজ নেভার আনপ্লিজেন্ট। ট্রাভেলিং ইজ নেভার আনপ্লিজেন্ট। তারপর 9 নম্বর সেন্টেন্সে আসি। 9 নম্বর সেন্টেন্সে এখানে একটা শব্দ আছে ফ্রেন্ড। এর বিপরীত শব্দ এখানে ব্যবহার করা যাবে। ফ্রেন্ড এর বিপরীত শব্দ হচ্ছে হু। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে, এই ক্ষেত্রে হি ইজ, যেহেতু হু শত্রু কিন্তু নেগেটিভ অর্থবোধক শব্দ নয়, সেহেতু এখানে আমার নট ব্যবহার করতে পারি। হি ইজ নট মাই হু। তাহলে এটা হয়ে গেল হি ইজ নট মাই হু। এরপরটাতে দেখি, এরপরে এখানে একটা শব্দ আছে, একটা অ্যাডজেক্টিভ আছে ওল্ড অর্থ পুরাতন। তাহলে এই সেন্টেন্সেও আমি এই ওল্ড শব্দটাকে বিপরীত শব্দ ব্যবহার করে নেগেটিভ করতে পারি। এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে? নেগেটিভ করলে হবে ঢাকা ইজ নট। এখানে একটা জিনিস লক্ষণীয়, ওল্ড সিটি পুরাতন শহর। এখানে ওল্ড লেখার ক্ষেত্রে প্রথমে ব্যবহার করা হয়েছে লেটার ও একটি ভাওয়েল, এই জন্য এখানে আর্টিকেল ব্যবহার করা হয়েছে অ্যান। ঢাকা ইজ নট এখন
এই ওল্ড সিটির বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড ব্যবহার করব নিউ। ঢাকা ইজ নট নিউ সিটি। নিউ সিটি, নিউ সিটির এন কনসোনেন্ট, কাজে এখানে আর্টিকেল এন ব্যবহার করা যাবে না। এন এর পরিবর্তে এখানে দিতে হবে কনসোনেন্ট, যেহেতু সেহেতু দিতে হবে এ। তাহলে আনসারটা হলো ঢাকা ইজ নট এ নিউ সিটি। এর পরবর্তী এখন এই পাশটি দেখি। প্রথমটাই আছে মিস। মিস এখানে হারানো বা ধরতে না পারা। আই মিস দ্য ট্রেন, আমি ট্রেনটি হারিয়েছি বা ধরতে পারিনি, এই হিসাবে এখানে অর্থ ব্যবহার করা হয়েছে। তো এখানে নেগেটিভ করতে গেলে কি করতে হবে, আমার মিস এর একটা সমার্থক জাতীয় শব্দ ব্যবহার করতে হবে। ফার্স্ট টেন্সে আছে আই, যেহেতু ফার্স্ট টেন্সে আছে, ফার্স্ট টেন্সে ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যের ভার্ব থাকে না সেন্টেন্সে, কিন্তু সেটাকে নেগেটিভ অথবা ইননেগেটিভ করতে হলে সেখানে ইনডিফিনিট টেন্সে ডু নট বা ডাজ নট, পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড নট ব্যবহার করতে হয়। তো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমি ব্যবহার করবো ডিড নট। ডিড নট। মিস এর একটা বিপরীত সমার্থক মানে কাছাকাছি একটা শব্দ আনতে হবে। আই ডিড নট ক্যাচ, ক্যাচ তো ধরা, প্রেজেন্ট টেন্স হবে এটা, ক্যাচ দ্য ট্রেন। তাহলে আই মিস দ্য ট্রেন, আই ডিড নট ক্যাচ দ্য ট্রেন। পরেরটাই আসি, উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ।
উই শুড আমাদের উচিত, অলওয়েজ সব সময়, তাহলে অলওয়েজটা আমার চেঞ্জ করতে হবে। আর স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ যেহেতু সত্য বলার ক্ষেত্রে স্পিক ব্যবহার করা হয়, আর ট্রুথ এর বিপরীত শব্দ হলো লাই, আই লাই। এই লাই যদি লিখি তখন কিন্তু আর স্পিক ব্যবহার করা যাবে না, টেলে লাই এইভাবে লিখতে হবে। তাহলে উই শুড নেভার টেল এ লাই। তাহলে উই শুড নেভার টেল এ লাই। এখানে লক্ষণীয় ব্যাপার, অলওয়েজ এর বিপরীত শব্দ নেভার, নেভার একটি নেগেটিভ ওয়ার্ড, সেহেতু এখানে ডু নট, ডাজ নট, শুড নট কোনো কিছু লেখা প্রয়োজন নেই। নেভার লেখাতে আমার সেন্টেন্সটি নেগেটিভ হয়ে গেছে। উই শুড নেভার টেল এ লাই। তাহলে স্পিক দ্য ট্রুথ সত্য বলা, এর বিপরীত অর্থে যদি মিথ্যা বলা হয় তখন লিখতে হবে টেল এ লাই। এরপরে আসে 13 নম্বরে, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। এই ক্ষেত্রে আমার মর্টাল শব্দটির বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, আর অক্সিলারি ভার্ব হিসাবে এখানে ইজ আছে, ইজি হবে ইজ। ম্যান ইজ নট, মর্টালের বিপরীত শব্দ হলো ইম, ইম মর্টাল, লাগানো শব্দ আই ইমমর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল। এক্ষেত্রে কি করলাম, মর্টাল শব্দটির বিপরীত অপোজিট ওয়ার্ড ইমমর্টাল ব্যবহার করাতে আমার নেগেটিভ এটা হয়ে গেল। এরপরটাই আসি, রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই সেন্টেন্সটি দেখে আমাকে বুঝতে হবে যে সেন্টেন্সটি কি ধরনের আছে। সেন্টেন্সটিতে দেখা যায় একটা অ্যাডজেক্টিভ আছে যা সুপারলেটিভ আকারে করা, তার মানে এই সেন্টেন্সটি আমার সুপারলেটিভ ডিগ্রিতে। তোমাদের অবশ্যই মনে আছে যে সুপারলেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে কি করতে হয়, এটাকে নেগেটিভ করতে হলে কি করতে হয়, সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে এটাকে নেগেটিভ করতে হলে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করলেই আমার নেগেটিভ হয়ে যাবে। পজিটিভ ডিগ্রি তাহলে করি, পজিটিভ ডিগ্রিতে প্রথমে লিখতে হয় নো আদার, এরপর ডিগ্রির পরের অংশ যতটুকু যা থাকে, নো আদার বয় ইন দ্য ক্লাস। এরপর ব্যবহার করতে হবে ভার্ব, ভার্ব হিসাবে এখানে আছে ইজ, এরপর দিতে হবে অ্যাস, এরপর ডিগ্রির পজিটিভ ফর্ম, বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, আবার অ্যাস, এরপর দিতে হবে সাবজেক্ট, সাবজেক্টে এখানে আছে রহিম। তাহলে যেহেতু পজিটিভ ফর্মের প্রথমে নো আদার ব্যবহার করা হয়, কাজে এটা বোঝা যাচ্ছে যে নেগেটিভ হয়ে গেছে। এরপর আসি 15 নম্বরতে, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউর অ্যাডভাইস। আই শ্যাল অলওয়েজ, এখানে দুইটি শব্দ লক্ষ্য রাখতে হবে, একটা হলো অলওয়েজ, অলওয়েজ, আরেকটা হলো রিমেম্বার। একটা লক্ষ্য করতে হবে অলওয়েজ, আরেকটা হলো রিমেম্বার। তো এখানে আমরা কি করব, এখানে আমরা দুইটি শব্দই চেঞ্জ করে ফেলবো। আই শ্যাল, অলওয়েজ এর পরিবর্তে হবে কি নেভার, আই শ্যাল নেভার
রিমেম্বার, রিমেম্বারের বিপরীত শব্দ প্রথম দিকে দেখানো হয়েছিল, ছিল ফরগট, সেটা রিমেম্বার হয়েছিল। তাহলে রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট। আই শ্যাল নেভার ফরগেট ইউর অ্যাডভাইস। অ্যাডভাইস, আই শ্যাল নেভার ফরগেট ইউর অ্যাডভাইস। তাহলে আরেকটু করা যেতে পারে। আরেকটু আগাই। তারপরে দেখি ষোলো নম্বর।
প্রথমটি লক্ষ্য করি, the man is poor. poor অর্থ গরিব, এর বিপরীত শব্দ ব্যবহার করলে এটা নেগেটিভ হয়ে যাবে। the man is not, এখানে পুর আর বিপরীত শব্দ এখানে ব্যবহার করা যাবে রিচ। 17 নম্বরে এভরি রুলস হ্যাজ টোল্ড, এভরি নিয়মে দেওয়া যাবে দেয়ার ইজ নো রুলস বাট হ্যাজ টোল্ড। 18 নম্বর দি বয় ইজ strong in English. The boy is not strong এর বিপরীত শব্দ এখানে উইক ব্যবহার করা যাবে। The boy is not weak in English. তারপরে দি ম্যান ওয়ার বহু বচনে আছে, এটা প্লুরাল নাম্বার। ওয়ার প্লিজ টু সি ইট, দি ম্যান ওয়ার নট প্লিজ এর বিপরীত শব্দ প্লিজ আনপ্লিজড অথবা ডিসপ্লিজড। to see it, শেষেরটা পারবিন was to আছে, to এর জায়গায় হবে সু, was so poor that she past tense cannot, could not। by gift for him। এখানে মোটামুটি ভাবে মোটামুটি ভাবে 20টার মতো উদাহরণ এখানে দেওয়া হলো। তা আশা করি এইভাবে প্র্যাকটিস করলে তোমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সহজে আয়ত্তের ভিতরে আনতে পারবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস এখানে সমাপ্ত করছি। খুদা হাফেজ। এই